বিজেপির কলকাতায় ডাকা অমিত শাহের কর্মসূচিতে গিয়ে মৃত্যু হলো নদিয়ার হাসখালির বিজেপি পঞ্চায়েত প্রধানের। তৃণমূলের দাবি যে সিঁদুর নিয়ে বিজেপি রাজনীতি শুরু করেছে, আজ এক মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিল তারা। আমরা তৃণমূলের তরফে তীব্র ধিক্কার জানাচ্ছি। উল্লেখ্য, একদিকে জামাই ষষ্ঠীর দিনেই কর্মসূচির আয়োজন করেছে বিজেপি, যা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই বিতর্ক। আর তার মাঝেই বিজেপির কলকাতায় ডাকা দলীয় কর্মসূচিতে গিয়ে মৃত্যু হলো হাসখালি ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দীপঙ্কর দাসের। তার মৃত্যুতে শোকস্তম্ভ নদিয়ার রাজনৈতিক মহল। আর তার এই মৃত্যু নিয়ে নিন্দা জানিয়েছেন তৃণমূলের দাবি, এই মৃত্যুর দায়ভার বিজেপিকেই নিতে হবে। এ বিষয়ে তৃণমূলের শান্তিপুর শহর প্রাক্তন সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই তীব্র গরমে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে যেভাবে অমিত শাহ রাজনীতির খেলা করছেন, তা কাম্য নয়। আজ যে বিজেপি প্রধানের মৃত্যু হয়েছে, তার দায়ভার দল এবং অমিত শাহকে নিতে হবে। যে সিঁদুর নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, আজ এক মায়ের সেই সিঁদুর মুছে দিল বিজেপি। বাংলার মানুষ এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে বিজেপিকে বুঝিয়ে দেবে। আমি তীব্র ধিক্কার জানাই রাজ্য বিজেপির নেতৃত্বকে, তাদের এই কর্মসূচি আজকের দিনে পালন করার জন্য। আজকের যে অমিত শাহর কর্মসূচি, আমি তীব্র ভাষায় নিন্দা করছি। মুখে আমি হিন্দু বলছি, আর হিন্দুদের একটা উৎসব, যে উৎসবে বাংলার মায়েরা তাদের মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায়, নাতি নাতনিদের মঙ্গল কামনার জন্যে এই ব্রত, জামাই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তাদের মেয়েদের স্মৃতিতে সিঁদুর যেন অক্ষয় থাকে। আর আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম এক মায়ের, একটা সন্তানের মেয়ের শীতের সিঁদুর আজকে মুছে গেল। বারবার বলেছি, ধিক্কার জানাচ্ছি। হাজার চেষ্টা করলেও পশ্চিমবাংলায় বিজেপি 2026-এ 50টি আসন পাবে কিনা আমাদের সন্দেহ আছে। কারণ বাংলার মানুষ এই বিজেপির চরিত্র বুঝে গেছে।